আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো বলতে বলতে আমাদের প্রথম রোজা শেষ হয়ে গেল। আজকে দ্বিতীয় রোজা, আলহামদুলিল্লাহ। এই তো রান্না বান্নার থেকে শুরু করলাম ভিডিওটা। তো আজকে আমি তো কই মাছ আর শিং মাছ রান্না করব, আর লাউ শাক ভাজি করব। তো এখানে আমি তো পেঁয়াজ ভেজে নিচ্ছি তরকারি বসানোর জন্য, আর এখানে ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তো কই মাছগুলো ভেজে নিব। তো মাছটা ভাজার পর উল্টিয়ে দিলাম। এখন এই তো তরকারিটা আমি মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এখন এই মশলাতে আমি দিয়ে দিব, কারণ মাছটা আমি ভুনাই করব পেঁয়াজ দিয়ে, এজন্য শাক বাটা দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে আমি মাছটাও দিয়ে দিলাম। আর শিং মাছও ভেজে নিচ্ছি, একটু হালকা ভেজেই রান্না করব। এরপরে শাকটাও বসাই দিলাম। তো যে লাউ শাক, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ধনিয়া দিয়ে লবণ দিয়ে। এই তো শিং মাছটা আমি নামিয়ে রাখলাম। তো কই মাছটা আমার হয়ে গেছে। নামানোর আগে ভাজা জিরার গুঁড়ো দিলাম। আর লাউ শাকে তো অনেক পানি উঠছে, তো পানিটা শুকানো পর্যন্ত আমি সিদ্ধ করে নিব, শুকিয়ে নিব, এরপর বাগার দিব। তো রান্না বাড়া শেষ করে এরপর আবার ইফতারির আয়োজনও করব। আগে রান্নাটা শেষ করে ফেললাম। তো পাশের চুলা একটু লাউ শাক শিং মাছ দিয়ে ঝোল রান্না করব অল্প করে, তো ওটাই বসাইছি। এখন শাকটা আমি বাগার দিয়ে দিব। তো লাউ শাক শিং মাছ বা কই মাছ দিয়ে ঝোল রান্না করলে খেতে মজাই লাগে, ঝোলটা খুবই ভালো লাগে। আর এই তো শাকটা মজিয়ে নামিয়ে রাখছি। এরপর রসুনটা হালকা ব্রাউন কালার হওয়ার পর আমি শাকে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে একটু ভেজে নিব। তো এখন রান্না করব শিং মাছটা। তো শিং মাছও আমি দিয়ে দিলাম, একটু আলু দিয়ে রান্না করব। তো প্রথমেই মশলা কষানোর সাথে আমি শাক বাটা দিয়ে দিলাম। তো শাক বাটা শেষ হয়ে গেছে, আবার বানাতে হবে। তো এটা তরকারিতে দিলে তরকারির স্বাদ বেড়ে যায়। এখনই তো ছোট ছোট করে গোল গোল করে আলু কেটে নিচ্ছি, এটাও দিয়ে দিব। তো শিং মাছ আমি গোল করে আলু দিই। তো আমার লাউ শাকের যে ঝোলটা ওটা হয়ে গেছে, চুলাটা অফ করে দিলাম। এরপরে তরকারিতে আলুগুলো সিদ্ধ হওয়ার পর মাছটাও দিয়ে দিলাম। তো রান্নাবাড়া শেষে এখন এই তো ইফতারের আয়োজন করছি। এখানে ফল ফ্রুটস কেটে নিচ্ছি, আর এই তো আলুর চপ বেগুনি পেঁয়াজু সব কিছুই বানাবো। তো এরপরে যে কাটাকুটি করে ফল টল আমি সুন্দর করে প্লেটে সাজিয়ে নিলাম। তো এখন ইফতারটাও ভেজে নিব, আর গুড়ের শরবত শরবত বানাবো। তো মেয়ে বানিয়েছে লেবুর শরবত, রুয়াবজা দিয়ে ওটা বানিয়ে রাখছে। তো আমি আমার জন্য এখন গুড় দিয়ে শরবত বানাবো, সাথে চিড়া দিব, আর ইসবগুলের বুশি আর চিয়া সিড দিয়ে দিব, আর লেবুও চিপে দিব। আমি শসা কেটে দিচ্ছি, আর ছোটো মেয়ে আবার দিক দিয়ে ভাজতেছে। তো ইফতারির সময় একটু এলোমেলো থাকে সব কিছুই, অনেক কাজ করতে হয় সব কিছু মিলিয়ে। তো এরপর ইফতারিটা বানিয়ে রেডি করে নিলাম। আজান দেওয়ার অপেক্ষায় এখন আমরা বসে আছি। তো ইফতারি সাজিয়ে নিলাম। তো চিড়াটা আমি ধুয়ে এরপর শরবতে দিয়ে দিছি। আর মেয়ে এই তো রুয়াবজা শরবত ওটাও বানিয়ে মগে ঢেলে নিছে। আর মুড়ি ভর্তার জন্য বলে
মেয়ে কাটছে পেঁয়াজ, পেঁয়াজ কাটাই ছিল তো ও রেডি করে নিয়েছে। তারপর আজান দিয়ে দিল। এখন বিসমিল্লাহ বলে আমরা ইফতারটা করে নিব। তো প্রথমে সস দিয়ে ওরা ভাজা পোড়া একটু খেয়ে নেয়, এরপর মুড়ি মাখিয়ে খাবে নামাজের পরে। তো আমি তো মুড়ি খাবো না, আমি তো চিড়া ভিজিয়েছি, চিড়া এরপর ফল ফ্রুটস এগুলোই খাবো। তারপর মুড়িটাও মেয়েই মাখিয়েছে, এখন খেয়ে নিচ্ছে। সুস্বাদু একদম খাও। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।